মনে কষ্ট নিও না, কারণ বর্তমান বাংলাদেশ এমন একটা পর্যায়ে গেছে, বিশেষ করে এই যে মোবাইল, এই মোবাইল। আগে কিন্তু আমরা ছোটবেলায় শুনছি ছবি তোলা কি, কথা কয় না, ছবি তোলা কি। পরে যখন বাংলাদেশ সরকার নিয়ম করলো হজ করবার গেলে পাসপোর্ট ছবি লাগবে, ব্যাংকে টাকা রাখতে গেলে পাসপোর্ট ছবি লাগবে, পরীক্ষা টরীক্ষা দিবার গেলে পাসপোর্ট ছবি লাগবে, আপনি যদি ভোটার আইডি করতে চান ছবি লাগবে, তারপরে যদি আপনি হজ করবার যায় ছবিগুলো মানুষ তখন আলেমের কাছে আসলো, কি করা যায়, বলে এই মুহূর্তে প্রয়োজনের ক্ষেত্রে ছবি তোলা জায়েজ, প্রয়োজনের ক্ষেত্রে। আর আমার মতো হুজুর বর্তমানে ঘরে আসলে হুজুরকে সেলফি তুলবার চাই, আমি যদি খালি মাথা নিচু করি তাহলে তুলো পারবে না, আমি বুক টান করে থাকি, তুলুক চিন্তা করছেন। আজকে যত যুবক সেলফি নিচ্ছে, আমার তো বলা দরকার ছিল তুমি এশার নামাজ পড়ছ, কিন্তু পারি নাই। গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি 33 বছর হলে, মানুষ সব ওয়াজ শুনতে চায়, নামাজ কায়েমের ওয়াজ শুনতে চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবে, কি করবে তুমি? মহিলার করে যাবে এত রাত্রে, এই রাস্তা দিয়ে মহিলারা যাচ্ছে, বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মেয়েরা, এই মেয়েদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে পর্দা নিয়ে হেজাব নিয়ে বের হওয়া লাগবে। এখানে পর্দার হেজাব মানে কি বুঝতে হবে তো। মা বোনদের জন্য ওয়াজ শোনা কিন্তু ফরজ না, পর্দা মানা হলো ফরজ। ঠিক কথা কোন ঠিক? হ্যাঁ, এমনকি আপনি যে হজ করতে যাবেন, আপনি যদি মহিলা হন, টাকা 1 কোটি থাকলেও আপনার উপর হজ ফরজ না, যতক্ষণ পর্যন্ত একটা মুহরিম ব্যক্তি আপনি না পাবেন। কি ভাবতেছেন? যে হজ ফরজ হয়ে গেছে সেটা পর্দা নিয়ে করার মতন পরিবেশ যদি না পায়, মেয়েদের জন্য হজ ফরজ না, আর ওয়াজ শোনা তো মুস্তাহাব। এতগুলো মরদ মানুষ, ছেলে মেয়ে মানুষ যাবে, এটা সম্ভব না। রাস্তা বিকল্প রাস্তা করেন। আর কতগুলো লোকের যে ওটা বেড়ান, ওটা বসা করে কেন মূর্তি বলে, মানুষ জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, আর এরা জায়গা পাওয়ার পরে পেশাব লাগছে। আপনাদের ভাই আপনাদের কাছে বসে আছে, উঠবার চাইলে ওর জিজ্ঞাসা করেন তুই উঠবি কেন? কো আনফুজা কো আহলি কো নাহরা। আপনি শুধু একলাই জান্নাতে গেলে হবে না তো, আপনার পাশের ভাইটাকে নিয়ে যাওয়া লাগবে। হুকুম কার? যারা কার হুকুম কার? ও হয়তো এসব নামাজ পড়ে নাই দেখে নামাজের কথা শুনতে খারাপ লাগতেছে। আরে পাগলা, এসব বলে তো কি হয়েছে? ফজর থেকে নামাজ শুরু করে দাও, যত ওয়াক্ত নামাজ পড়ি না আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যারা কার ঠিক কিনা? কারণ হকুল্লার ব্যাপারে আল্লাহ কঠিন হয়নি। হকুল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, এই ব্যাপারে আল্লাহ খুব একটা কঠিন হয়নি, কারণ আমি তওবা করলে মাফ করে দিব। কিন্তু হকুল ইবাদ, যেটা বান্দার হক, এটার ব্যাপারে আল্লাহ কঠোর, যে ওইটা মাফ করার আমার শক্তি নেই, ওটা মাফ বান্দা কি করা লাগবে। তা আপনার এই নামাজটা তো হকুল্লাহ। শোনেন, যে কথা বলতেছিলাম, আত্তাকুল্লাহ, ইমানদারের জন্য 1 নম্বর আমল নামাজ না, 1 নম্বর আমল হলো আল্লাহর ভয়। ধরে কোন কার ভয়? এখনই আসরে নামাজ পড়ছে, পড়ে ওই ব্যক্তিটা জমি আবাদ করে, জমির ধান দেখতে গেছে, যা দেখে উপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নাই। নামাজ কিন্তু এখনই পড়ছে, মাথার টুপি আছে, নামাজের ধুলা কপালত কিছুটা আছেই। ওই লোকটা যাই দেখতেছে উপর জমির পানি আছে, নিচের জমির নাই। তো নিচের জমি তো নাই মানে ওরই জমি। এখন চিন্তা করতেছে কি করা যায়, চারিদিকে এভাবে তাকায় দেখে, না কোনো মানুষ নেই, একজনও নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে, আল কাটাতে ওই পানি দিয়ে হাত ধোছে,
ধুয়ে আমার উপর দিকে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন ওর শুকরিয়া পাপ হবে না গুনাহ হবে? পাপ হবে না সওয়াব হবে? চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এই লোকটা আসলে নামাজ পড়লো, কিন্তু আল্লাহর ভয় তার কলিজার মধ্যে নাই। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকতো, কোন নামাজি সুদ খাইতো না, কোন নামাজি ঘুষ খাইতো না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজের জোরে ফাহিশা কাজ যাবে দূরে। পাক কোরআনের ওয়া আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আপনি যে জোহর নামাজ জামাতে পড়ে বাড়ি যায় দুপুরে ভাত খাচ্ছেন, আপনার বউ আপনাকে খাবার দিচ্ছে, তরকারি দিচ্ছে, আপনার খাওয়ার আগে জিজ্ঞাসা করা দরকার ছিল আমি তো জোহরের জামাত পড়ে আসলাম, তুমি কি জোহরের নামাজ পড়ছো? বউ যদি কয় না আমি তো নামাজ পড়িনি, আপনার তখন কি বলা দরকার? একসঙ্গে ভাত খাবো, নামাজ পড়ো, তারপরে খাবার দাও। আপনি যদি এই নিয়মটা চালু করেন যে নামাজ না পড়ে জোহরের খাবার খাবো না, যে ছেলেটা আপনার সঙ্গে বসেছে তাকে জিজ্ঞাসা করা লাগবে তুই কোন কাতারে নামাজ পড়লি? আমি তো সামনে কাতারে, তোকে তো মসজিদের মধ্যে দেখলাম না। বেড়া যদি কয় আব্বা আমি তো নামাজে যাই নাই। তুমি যদি বাবা হও, 10 বছর থেকে মারের কথা আছে, তোর কথা ঠিক কিনা? মারের কথা 10 বছর থেকে। আল্লাহর বান্দারা সমাজ বিশৃঙ্খল হওয়ার কারণ কি? এই যুবকেরা রাস্তার পাশে বসে সরকার নিয়ম করে দিছে বাল্য বিয়ে বন্ধ করো। বর্তমান সরকারকে বলবো শুধু বাল্য বিয়ে বন্ধ করলে হবে না, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। তোর কথা ঠিক কিনা? প্রত্যেক ছেলের হাতে মোবাইল। 17 বছরের ছেলে 13 বছরের মেয়ের সাথে প্রেম করতেছে। একবারে মিনিট কিনছে 500 মিনিট। ওদের প্রেম তো রোগ যখন শুরু হয়, সব রোগের সেরা রোগ, তারই নাম প্রেম রোগ। এই রোগের ওষুধ কোনো নাই রে, ডাক্তারেরাও ফেল মারে ভাই রে। রাস্তার পাশে বসে ওর প্রেমিকার সাথে গল্প করতেছে, 10 মিনিট 20 মিনিট হয়ে যায়, এমন ভাবে বসে গল্প করতেছে। রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতেছে, একটা মানুষের ছেলেটার দিকে তাকায় না। কারণ বর্তমান বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, আপনার সামনে যদি কোনো মানুষকে হত্যা করে আপনি কিছুই বলবেন। দেখেন না ঢাকার পিঠে মারতেছে একটা লোককে, আর হাজার হাজার শত শত লোক দাঁড়ায় দেখতেছে। যদি বলা হয় চলো যাই বাধা দেই, দরকার নাই, এরা ক্ষমতা আছে। যারা মারতেছে এরা কাতাছে। কতক্ষণ কাতাছে? ক্ষমতায় কি মানুষ আছে না আল্লাহ আছে? যদি আত্মাকুল্লাহ আমাদের কলিজার মধ্যে থাকতো তাহলে কখনো বলতাম না অমুক দল ক্ষমতায় আছে, সামনে অমুক দল ক্ষমতায় যাবে। এটা কোনো মুসলমানের বাক্য হতে পারে না। মুসলমানের বাক্য হলো সবসময় ক্ষমতায় আছেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা? এক দল ক্ষমতায় আছে, আর দল ক্ষমতার যাবে। রাস্তার পরে ছেলেটা ঘন্টার পর ঘন্টা গল্প করে, শত শত মানুষ যাওয়া আসা করে, কয় না তুই কার ছেলে রে, তোর বাপকে? তুই যেখানে বসে গল্প করতেছিস মোবাইলে ঘন্টার পর ঘন্টা, তোর কি রোগ ধরছে? এক লোক কয় না। কারণ ওই ছেলে যাকে অনুসরণ করে ও কোনো আলেম অনুসরণ করে না, ও শাকিব খানকে অনুসরণ করে। জোরে করে কথা ঠিক কিনা? আর বাংলাদেশের একটাই নায়ক শাকিব খান, ওই বিয়ের আগে বাচ্চা দেয়। বর্তমানে ওর কাছে কোনো ভালো নায়িকা হেফাজত নাই, ওই প্যাটের মধ্যে ঢুকে দিবি, দিয়ে বলবে এখন প্রকাশ করা যাবে না, মোটামুটি বয়স হলে করবে। আমাদের বগুড়ার জামাই, আমাদের বগুড়ার কিন্তু জামাই প্রথম বিয়ে করছে অপু বিশ্বাসকে, মুসলমান মানে 7 বছর পরে সেটা খবর আছে। তারপর আবার বিয়ে করলো বুবলিকে, 2.5 বছর পরে সন্তান সহ ফেসবুকে হাজির। আবার আজকে শুনলাম যে পূজা সেরি না কি সেরি একটা আছে, একসময় সিনেমায় ছোট্ট বাচ্চার অভিনয় করেছে, ওরেও নাকি। এই অবস্থা দেখে এক মেয়ে, শাকিব খান যখন আমেরিকা থেকে বাংলাদেশে আসতেছিল তখন তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য যুবকেরা দাঁড়ায় আছে রাস্তায়। এক মেয়ে বলতেছে আমার জীবনের বড় সাধনা, আমি শাকিব খানের পা ছুঁয়ে খালি
বরকত নেমো 5 হয়ে। সে মেয়েটা এখন বলতেছে ওই 5 হওয়ার পর থেকেই আমার দেহ বমি বমি ভাব। কি অবস্থা রে যুবক! রাস্তার পাশে বসে গল্প করো ঘন্টার পর ঘন্টা, একটা মানুষও তোমাকে ভালো হওয়ার জন্য নসিহত করে নাই। আজকে আমি বগুড়া থেকে এসেছি, তুমি যুবক জাহান্নামী না, তুমি যুবক হবে হাসান হোসেনের জান্নাতি যুবকদের সর্দারের একজন। জোরে করার কথা ঠিক কি না যুবক? জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সেই পথে যদি যাবার চাও তাহলে 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। তুমি কি করতেছো এটা কেউ না দেখলেও কে দেখতেছে, এই ভয়টা কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন শুধু ভয় রাখলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। নিয়ম মতো, নিয়ম মতো কি? রাস্তা দিয়ে দাদি যাচ্ছে আর নাতনি যাচ্ছে, দাদির গায়ে বোরকা আছে কিন্তু নাতনির গাওয়াত নাই। আপনারা বলেন তো, রাস্তার জনগণ কি দাদির দিকে তাকাবে না নাতনির দিকে তাকাবে? আল্লাহ যে বলেছেন হাক্কা তুকাতিহি, এর ব্যাখ্যা হলো, এটা বোঝানোর জন্য বলতেছি, রাস্তার লোকজন কিন্তু নাতনির দিকে তাকাবে, অথচ নাতনির গাওয়াত বোরকা নাই। নাতনির গাওয়াত একটা ওন্না আছে, একটা কি আছে, ওন্না আছে। আগে ওন্না কিন্তু এরকম থাকতো, আগেকার মেয়েরা ওন্নাটা এরকম দিয়ে রাখতো, কিন্তু এখনকার মেয়েরা আবার এরা বুবলিক অনুসরণ করে ওন্নাটা এরকম ঘুরে দিচ্ছে, এরকম ঘুরে দিচ্ছে। ওন্না আছে ঠিকই কিন্তু জায়গা মতো নাই। তাহলে এখন বলেন, রাস্তার জনগণ কি দাদির দিকে তাকায় থাকবে না নাতনির দিকে? তাহলে দাদির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে নাই। এখন আপনি দাদিকে যে বলতেছেন, কে দাদি বোরকা পরছেন কেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। পর্দা না করলে যদি জাহান্নাম হয়, পর্দা না করলে যদি জাহান্নাম হয়, এই ভয়টা ধরছে দাদিকে। কিন্তু নাতনির দিকে সবাই তাকায় থাকবে, সেই নাতনির ভয় ধরে নাই। আমি বললাম বুড়া হলে তো ভয় হবে, কিন্তু বুড়াদের জন্য নয়, যুবকদের জন্য। তো বলতেছি বাজান, যেই সময় রক্ত টকবক করে, ওই সময় যেই যুবক 5 ওয়াক্ত মসজিদ জামাতের সঙ্গে নামাজ আদায় করে, শুনে নাও কান খোলে, তুমি সাধারণ যুবক নও, তুমি হাসান হোসেনের সঙ্গে জান্নাতে থাকবে। তুমি সাধারণ যুবক নও। তো সবাই যায়, আর কিছু কয় না। তো একটা কুত্তা যাচ্ছে, কুত্তা যাওয়ার সময় চিন্তা করে, এই যদি বসে থাকে, কোনো বাবা নাই চড়া নেই, কি করে, কোন জায়গার যোগাযোগ? যোগাযোগ করতে কার সাথে? প্রেমিকার সাথে। কুত্তার বিরক্ত লাগছে। কুত্তা কিন্তু খুব ভালো পশু। ইমাম গাজ্জালি বলেছেন, কুত্তার 3টা স্বভাব যদি কেউ গ্রহণ করে, সে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। ধরে কোন সুবহানাল্লাহ। কুত্তা, আমার এলাকার এক মুয়াজ্জিন যখন আযান দেবার যায়, বুঝলেন, কুত্তা দেখা যায় না পাড়া, কিন্তু ওই মুয়াজ্জিন যখন আযান দিবে, তখন কুত্তা এসে শুরু করে দেয়। মানে মুয়াজ্জিন আযান দিবারই দেয় না। মুয়াজ্জিন কয়, হুজুর আচ্ছা, আমি আযান যখন দেবে কুত্তা এভাবে কুত্তাকে আসে আমার আযানের লোকমা দেয়, করে, ব্যাপার কি? আমি মুয়াজ্জিনকে বললাম, তোমার বড় ছেলে নামাজ পড়ে? না। তোমার মেজর ছেলে নামাজ পড়ে? বলে না। তাহলে তুমি মুয়াজ্জিন হইছো, অথচ তোমার সন্তান নামাজ পড়ে না। এটা দুনিয়ার কেউ বুঝবার না পারলেও কুত্তা বুঝেছে। কে বুঝেছে? এদের আযান দেবে গেলে করে। তো কুকুর চিন্তা করে যে এই ভয় বসে আছে, লড় নাই চড়া নেই, এর একটু লড়ান দরকার। আস্তে করার পিছনে যায়, কুত্তা কিছু করার আগে নাক দেয় সঙ্গে, এরকম নাক টানছে না, তাও লড়ে না। তখন ব্যায়াম ঠ্যাং তুলে পেশাব করে দিছে। যখন কি করে দিছে, যেই পেশাব করে দিছে যুবক লাভ ধরছে, তাকে তাকে কুত্তায় পেশাব করে দিল। আজকে আমাদের যুবকদের চরিত্র হয়েছে এইরকম, আল্লাহর দুনিয়াকে ভুলে গিয়ে, দিনকে ভুলে গিয়ে তারা দুনিয়ার পাগল হয়ে গেছে। এই সমস্ত পাগল যুবকদেরকে এই কোরআনের আন্দোলনে আনার দরকার আছে না নাই? এদিকে লক্ষ্য রেখে আমি আয়াতটা আপনাদের সামনে, আত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে হবে। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, নিয়ম মতো ভয় করা লাগবে। আর নিয়ম মতো যদি ভয় করতে চায়, এটা মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র আমার কার আইন লাগাবে?
আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর আইন চালু নাই বলে আমরা অনেক অন্যায় করতেছি, অন্যায়ের সাজা হচ্ছে না, সাধারণ মানুষদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। অথচ অনেক অন্যায়কারী তারা জেলের ধার দেওয়া যাওয়া লাগে না। এই বস্তা বস্তা আইন দিয়ে কোনো মুসলমানের সমাজ চলতে পারে না। সমাজকে চলতে গেলে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই সবাই বলেন আল্লাহু আকবার। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। অনেকে এই কথা স্লোগান দিচ্ছেন তালক করে, যেটা আজও পর্যন্ত কোরআন তো ধরেননি। এক ছেলের সামনে বসে খুব স্লোগান দেয়, আমি কথা বলার আগে স্লোগান শুরু করে। আমি ছেলেটারে বললাম, বাবা এ যে কোরআন দেয়নি তো, তুমি একটা কোরআন শরীফ বানিয়ে দাও তো। ওই ছেলেটাকে বললাম, শোনো, এ যে এখনো কোরআন শরীফ দেয়নি, তুমি একটা কোরআন শরীফ নিয়ে আসো। ছেলে ওখান থেকে চারিদিকে ঘুরলো। কিছুক্ষণ পরে মসজিদের মুয়াজ্জিন আমাকে কোরআন শরীফ দিয়ে গেল। কে দিল? মসজিদের মুয়াজ্জিন। বড়ই ছেলেকে আমি বললাম, কে রে ছেলে, তোরে কোরআন আনতে বললাম, তুই নিজে নাই না মুয়াজ্জিন আনলো কেন? তখন বলে, হুজুর আমি আপনার বসে স্লোগান ঠিকই দিচ্ছি, কিন্তু আমার শরীর পবিত্র নাই। হুজুর আমি জানি কোরআন শরীফ ধরতে গেলে শরীর পবিত্র হওয়া লাগে। কথা কন, এইটা এমন একটা কিতাব যেইটা ধরতে গেলে কি হওয়া লাগবে? তুমি স্পর্শ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার শরীর পবিত্র না হবে। এমন একটা কিতাবের তাফসীর শুনতে আমরা এসেছি যেটা ধরতে গেলে নিজের শরীরকে পবিত্র করতে হয়। পারেন সবাই কোরআন পড়তে পারেন? পারেন না। এবছর কিছুদিন আগে তাকরিম, সালেহ আহমদ তাকরিমকে কি সম্মান দিল দেখছেন? রাত 2টার সময় বিমানবন্দরে নামছে, হাজার হাজার লক্ষাধিক মানুষ সাদর সম্ভাষণ জানানোর জন্য গেছে। ওর উপরে যখন ফুল নিক্ষেপ করতেছিল, আমি ভিডিও দেখলাম, ছেলেটা লজ্জায়, ছোট মানুষ তো লজ্জায় মাথা এরকম নিচু করে আছে। আর হুজুর ওর মাথার তলে এইরকম থুতুর তলে হাত দেখো, একটু জনগণ দেখবার চায়, একটু তাকায় দেখ। ও সম্মানে এত লজ্জা পাইছে, ও চোখের পানি বের করে মার কাছে বলে, মা কোরআনের এত সম্মান আগে বুঝি নাই, ছোট্ট একটা মানুষ কোরআন তেলাওয়াত করতে পেরেছি, বাংলাদেশের সম্মান হয়ে গেছে, জনগণ আমাকে যে সম্মান দিয়েছে। মা বলতেছে, বাবা এই কোরআন পড়ে তুমি যদি এত সম্মান পাও, এই কোরআন যদি গ্রহণ করো, বাংলার মানুষ তোমাকে যেমন বরণ করেছে, জান্নাতের ফেরেশতা তোমাকে জান্নাতে তেমন বরণ করে নিবে। যুবক, আমরা সেই কোরআনের মাহফিল এসেছি। চিন্তা করেন, সময় তো আমার বেশি বাকি নাই। জীবনে বহু কাহিনীর ওয়াজ শুনেছি, আজকেও শোনাবো। আমি কাহিনীর যখন ধৈর্য করি না, লড়া ছড়া। একজন আশা রাখে, ওই মগরেবও পড়েনি, এসব নামাজ পড়েনি, ঘরের মধ্যে আমাকে বলতে, হুজুর কান্দানা ওয়াজ করবেন। কি ওয়াজ? ওই মগরেবও পড়েনি, কথা কয় না কেন? মগরেবও পড়েনি, ফজর ওই কান্দানার ওয়াজ শুনবে। তাইফের জীবনী সবাইকে ভালো লাগে, নবীর তাইফের জীবনী বললে মানুষের চোখে পানি আসে। কিন্তু যেই বাংলাদেশে 12 রবিউল আউয়াল যেই তারিখে নবী বিদায় নিয়েছে, এই তারিখে যারা ঈদে মিলাদুন নবী পালন করে উদযাপন করলো আনন্দ, একটা মুসলমান তো বাধা দিলেন না। ইতিহাস জানতে হবে, 12 তারিখে নবী দুনিয়াতে আসে নাই। 12 তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী যখন দুনিয়াতে এসেছেন সেটা 12 তারিখ ছিল না। এই ব্যাপারে মতভেদ আছে। কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 7 তারিখ, কেউ বলেছে 1 তারিখ হতে পারে। অনেকে জিজ্ঞাসা করছে নির্দিষ্ট তারিখ না বলে মতভেদ হলো কেন? বলে মতভেদ হওয়ার কারণ হলো ওই সময় এত বড় নবী হবেন এটা কেউ জানতো না। আর জন্মের আগে যার বাবা মরে গেছে, অনেক মানুষই তাকে কুলটা বলতেছে। কুলটা, যে পেটত থাকতে যার বাপ মরে, সেই ছেলে ভালো হবে। আর সেই ছেলে কবে জন্ম নিয়েও সেই তারিখ কেউ মনে রাখে নাই। কিন্তু নবী যখন বিদায় নিয়েছে, তখন নবীর 1.25 লক্ষ সাহাবী ছিল। ধরে কোন সুবহানাল্লাহ। কত সাহাবী?
সোয়ালক্ষ সাহাবী ছিল, সমস্ত সাহাবী নবীকে এত ভালোবাসে নিজের জীবনের চাইতেও বেশি, তাই তারা তারিখ নির্ধারণ করে রাখতে পেরেছে 12 তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 12 তারিখ যদি নবীর বিদায় নেওয়ার দিন হয়, ওইটা মুসলমানের কোনোদিন আনন্দের দিন হতে পারে না। কি আনন্দের দিন? নবীর বিদায় আপনার কাছে আনন্দ? ওমর ফারুকের মতন কঠোর মানুষ বলেছে, কেউ যদি বলে নবী বিদায় নিছে, তার দেহ থাকবে কিন্তু মাথা। কি ভালোবাসে! নবী বিদায় নিছে সে মানেই পারতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার, সবাই কান করবেন জোরে, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। ভাইজান, আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই, আমাদের কি করণীয় একটু জানার দরকার আছে না নাই? না মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বলি আপনি মুসলমান হয়ে মরতে পারবেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হয়ে মরা যেত, তাহলে আল্লাহ কেন বললেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে? আচ্ছা, আমি তো ওয়াজ করতেছি, আপনারা কি বুঝতে পারতেছেন? ওই যে ওটা বসা তারা করে, এরা কি বুঝতে পারতেছে না? উঁচাতে যারা আছেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা হাত তুলে বলেন তো, বোঝা যাচ্ছে? এই কথা বোঝা যাওয়ার পরে উঠেন কেন? আশ্চর্য কথা। কি হয়ে মরবেন? কি হয়ে মরবেন? মুসলমান যদি মরতে চান, সময় তো বাকি নাই, উঠে যাবেন কোথায়? বাড়ি যাবেন? এমন আল্লাহ করতে পারে, বাড়ি যাওয়ার আগে তোমাকে হাসপাতালে যাওয়া লাগতে পারে। জোরে করে কথা ঠিক কিনা? এসেছেন যখন কোরআনের মাহফিলে, ইয়ার কি করেন না? আল্লাহ বলেছেন, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকাল্লাযিনা কাফারু, এরা কাফেরদের সামনে বলেছেন। যখন কোরআনের কথা হয়, উঠবেন কেন? সাহাবীদের উপরে পাখি পড়ে পাখি পায়খানা করে দিছে, তাই সাহাবীরা জানতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী আমি আলোচনা করলে তোমার মাথায় পাখি পড়ে, তুমি বুঝতে পারো না। বলে, হুজুর আমি কোরআনের আলোচনা এমন পর্যায়ে চলে যাই, মনে হয় জান্নাত আর জাহান্নাম আমাকে সরাসরি দেখানো হয়। তুমি কোরআনের পাগল হও, জান্নাত পাবে, কোরআনের বিরুদ্ধাচরণ করলে তোমাকে জাহান্নাম ফেলে দেওয়া হবে। আজকে সেই কোরআনের মাহফিলে বসে কথা যদি বুঝতে পারেন, বাংলা কথা, নড়াচড়া করেন কেন? 2 ঘন্টা পরে গিয়ে ঘুমান। তাহলে এখানে আমি 4টি বিষয় আলোচনা করতেছি। 1 নম্বর ঈমান, 2 নম্বর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, 3 নম্বর নিয়ম মতো ভয়, আর 4 নম্বর মুসলমান না হয়ে মরণ নয়। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, আপনাদের কিন্তু আমল বেশি করা লাগবে না। মেয়েদের এত সুযোগ, সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন মাত্র 4টা আমল করো, আল্লাহ 4টা আমলের বিনিময়ে তোমাদেরকে 8টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, পাবনার শ্রোতারা তো এরকম ছিল না। সুবহানাল্লাহ কি ভুলে গেছেন নাকি? সুবহানাল্লাহ ভুলে গেছেন? 3টা তাসবিহ শোনেন, 3টা তাসবিহ বলার সময় জবান বন্ধ রাখা ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন, এই 3টা তাসবিহ যার জবান দিয়ে হড়হড় করে বের হয়, আমি রাসূল সাক্ষী দিচ্ছি, সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় আল্লাহ তাকে জান্নাতি বানায়া তারপরে মৃত্যু দেয়। সাহাবীরা বললেন, হুজুর 3টা তাসবিহ কি? রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তা আপনারা সুবহানাল্লাহ কখন বলা লাগবে সেটা তো জানেন না ভাইজান? তো বলবেন। কয় আমল? 4টা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টে আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ তাদেরকে 8টা জান্নাত দিয়া দিবে। নবীর মেয়ে এসে বলতেছে, বাবা, হাসানুলের বাবার মুখে শুনলাম আপনারা কি বলেছেন যে মেয়েরা 4টা আমল করলে 8টা জান্নাত পাবে।
এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের পর্দা নিওয়াজ করব। আল্লাহ নবী যখন মদিনায় গেল, কোন এক সময় ঘরের মধ্যে বসে আছে, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। নবী আমার মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখে নবী চমকে গিয়ে বললেন, নবীর হাসি দেখে ফাতেমা চমকে গিয়ে বললেন, বাবা, আমি ঘরের মধ্যে আসলি আপনি হাসা শুরু করে দিলেন। রাসূল বললেন, ফাতেমা, তুমি জানো না আমার হাসির কারণ হলো আল্লাহ তাআলা আমাকে খবর দিয়েছে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা একটু মুখ আড়াল করে হাসি দেওয়া শুরু করলেন। রাসূল বলেন, ফাতেমা, তুমি যে হাসতেছো, বলে, বাবা, এই খবরটা তো তোমার না, এই খবরটা হলো আমার। আল্লাহ আমাকে সমস্ত মেয়েদের জান্নাতের নেত্রী বানাবে, এটা জানার পরে আমার আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা, খবর কিন্তু আর একটা রয়েছে। বলে, সেইটা আবার কোন খবর? বলে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে মা, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। ফাতেমা মুখ বন্ধ করে আছে। রাসূল বলে, ফাতেমা, তুমি যে কিছুই বলো না। ফাতেমা বলে, বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে একটা মেয়েটা জান্নাতে যাবে। সেই মেয়েটা এমন কি আমল করেছে বাবা, যে আমলটা আমিও করে আমি তার আগে জান্নাতে যাওয়ার চাই। রাসূল বলেন, আল্লাহ তোমাকে একটা ডিগ্রি দিছে, তুমি জান্নাতে এদের নেত্রী হবা, আবার তোমাকে আগে জান্নাতে যাওয়া লাগবে কেন? ফাতেমা বলতেছে, আপনি জানেন না, দুনিয়ার কোনো মেয়েকে তার উপর প্রাধান্য দিবার চায় না। আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন আর সাবেক যিনি প্রধানমন্ত্রী, আপনার বলেন তো, সাবেক প্রধানমন্ত্রী যদি ভালো হয়, সুস্থ হয়, আর রাজনীতি করার সুযোগ আছে? তাই সুযোগ আছে। তিনি এত অসুস্থ, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে বিদেশে চিকিৎসার জন্য একটু অনুমতি চাইছে, দিচ্ছে না। না, আইনের মারফাত আছে, দেওয়া যাবে না। আসল কথা থেকে আইনের মারফাত না হিংসার মারফাত? কারণ যে চেয়ারে আমি বসেছি, এই চেয়ারে অন্য কাউরে বসতে দেব না। ফাতেমা বললেন, বাবা, সেই মেয়েটার পরিচয় কি, যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে? রাসূল বলেন, ফাতেমা, ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে, হ্যাঁ। ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল দেখা যায়? বলে, জি। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি? বলে, হ্যাঁ। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। এটা কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি। ফাতেমা বলে, বাবা, জামিলা কি আমল করলো, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জামিলাকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা, কি আমল করেছে এটা আমি বলবো না, এটা তুমি তদন্ত করে জানতে পারবা। মা ফাতেমা ওই জামিলার আমলকে তদন্ত করবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, মা, ওই কাঠুরের বউ জামিলা কি আমল করলো, খাতুনে জান্নাত ফাতেমার আগে জান্নাত যাবে। এ ওয়াজটা পুরুষ মানুষের জন্য না হলো নারীদের জন্য শোনা লাগবে। ধরে কোন কথা ঠিক? কারণ মা বোনদের একটু থামা তুলেন। এখন আসেন কোরআনের তাফসীর। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? একটু জবান খুলে বলেন, ভয় করতে হবে কার? আর আমরা ভয় করি কার? শোনেন, একমাত্র আল্লাহ। আল্লাহ বলতেছেন করা হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালান, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই পরীক্ষা করার আগে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কোনোদিন অন্য কারো ভয় করো না যে তোমাকে মারতে পারবে, কোনোদিন বলো না যে ও তোমাকে বাঁচাতে পারবে। কারণ আপনারা আমার সবের বিশ্বাস করতে হবে বাঁচানোর মালিককে, মারার মালিককে। তাহলে প্রকৃত ভয় করতে হবে কাকে? আমরা ভয় করতে চাই, কিন্তু ভয় করার মতন পরিবেশ যদি না পাই, তাহলে কেমনে ভয় করবো বাজান? একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর বান্দারা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ নাম শুনছেন?
ও যে একজন বললো না, হুজুর আপনি কেমন আছেন, দেখেন হাত পা তোকাতেই একটু শোনেন মনোযোগ দিয়ে। তো উনি এক সময় জেলখানায় বন্দী হয়েছিলেন। যখন তাকে জেলখানার মধ্যে বন্দী করা হবে, অর্ডার দিয়ে দিল তাকে জেলখানায় নিয়ে যাওয়া হোক। তাকে জেলখানায় যখন নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক ওই সময়ে একটা মহিলা আবু হানিফার কাছে দাঁড়িয়ে বলছে যে বাবা তুমি তো জেলখানায় যাচ্ছ, যাওয়ার আগে আমার একটা ফতোয়ার উত্তর দেওয়া লাগবে। আবু হানিফা রহমতুল্লাহ বলে, বুড়িমা বর্তমান সরকারের কথা না মানার কারণে আমাকে জেলখানায় দেওয়া হচ্ছে, তুমি আফসোস করবা, তুমি আফসোস না করে কি ফতোয়া জানবার চাও? বুড়ি বলতেছে বাবা আমার বাড়িতে একটা ছাগল আছে, সেই ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে, তোমার মুখেও দাঁড়িয়ে আছে, আমি শুধু তোমার কাছে জানতে চাই ওই তোমার মুখের দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? আপনারা বলেন তো, এটা কি আলেমকে তাচ্ছিল্য করা হলো না? দরকার হলো কি হলো না? তাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, আর ওই সময় বুড়িটা বলতেছে এই ফতোয়াটা আমার জানতে মন চায়, আমার বাড়ির ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? যারা আবু হানিফাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, সেই পুলিশরা বলতেছে এই বুড়ি এই আলিমের সঙ্গে ঠাট্টা করতেছে কেন? বুড়ি বলতেছে তোমাদেরকে প্রশ্ন করি নাই, যাকে প্রশ্ন করেছি সে যে উত্তর দেওয়ার পারলে দিবে, না পারলে বলবে আমি জানি না। আবু হানিফা আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় নিয়ম মতো ভয় করার কারণে বললেন বুড়িমা আপনি যে প্রশ্ন করেছেন এখন এই মুহূর্তে আমি উত্তর দেওয়ার পারবো না, তবে অমুক দিন নির্দিষ্ট তারিখ দিয়েছে, অমুক দিন অমুক জায়গায় আপনি উত্তর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আবু হানিফা রহমতুল্লাহ জেলখানায় বন্দী থাকলেন। এক সময় জেলখানার ভিতরে থেকে হত্যা করা হলো। জেলখানার ভিতর থেকে হত্যা করার পরে হাজার হাজার মানুষ তারা লাশটা নিয়ে গোসল করে জানাজার নামাজ পড়ে কবরের দিকে যখন নিয়ে যাচ্ছে, ঠিক ওই সময় ওই বুড়ি মানুষটা ওই লাশের সামনে হাজার হাজার লোকের সামনে দাঁড়ায় বলতেছে তোমরা যাকে দাফন করতে যাবা আমার সঙ্গে ওয়াদা করেছে আজকের দিনে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বলে বুড়িমা কি প্রশ্ন তোমার? বলে তোমরা জানো না আজকে হাজার হাজার মানুষ শুনে নাও, সেদিন পুলিশের সামনে র্যাবের সামনে জেলখানায় ঢোকার আগে আমি তাকে প্রশ্ন করেছিলাম তার দাড়ির দাম বেশি না আমার বকরির দাড়ির দাম বেশি? আমাকে বলেছিল আজকের দিনে সে উত্তর দিবে। সমস্ত লোকেরা কান ধরে বলি বুড়িমা তুমি কি জানো না তার মৃত্যু হয়ে গেছে? তুমি কি জানো না তার জানাজা হয়ে গেছে? তাকে আমরা দাফন করব, আর এই সময় তোমার প্রশ্নের উত্তর কেমনে দিবে? বুড়ি বিড় করে বলতেছে তোমরা যারা জানাজা পড়লে, তোমরা যারা দাফন করবে, তোমরা সবাই বলতেছো লোকটা মারা গেছে, কিন্তু আমার আল্লাহ বলতেছে মরেনি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কবর দেওয়ার আগে লাশ নামো। সবাই বলতে বুড়িমান দাফন করার জন্য লাশটা যখন কান্দে নেওয়া হয় তখন সেই লাশটা নামান যাবে না। বলে ফতুয়া তোমরা বেশি জানো না যে তোমাদের কান্দে আছে সেই বেশি জানে? এই কথা কন, যাই কান্দত আছে তাই বেশি জানে না যারা জানাজা পড়াছে দোয়া করতে মাটি দিবে তারা বেশি জানে? নামাও, লাশ নামাও। কি করবে লাশটা যখন নামাতে যাচ্ছে? এমন সময় তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আত্তাকুল্লাহ, যে আল্লাহকে বেশি ভয় করবে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কান্দের লাশ কবরে না নামায়া বুড়ির সামনে নামানো, এটা কি সম্মান না অপমান? এটা সম্মান না? এরা তো কথা বুঝে পাচ্ছে না নাকি রে? অপমান না, যে কবরে নামানোর একটা কথা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাত্র লাশটা নামাতে যাবে এমন সময় লাশের কাছ থেকে একটা শব্দ আসতেছে, ও বুড়িমা
তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ি ভালো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সেই দিন তিনি কেন বলতে পারলেন না তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ি ভালো? সেই দিন তো বলে দিলে এটা চুকে গেল, কিন্তু আজকে তার পক্ষে বলা হলো, সে তো বলে নাই, তার পক্ষে কে বলেছে? আরো ধরেন কে বলেছে? আরে আপনার পক্ষে দুনিয়া সমস্ত উকিল বিরুদ্ধচারণ করতে পারে, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে আপনার বিজয় হবে। ধরে কোন কথা ঠিক কিনা? বিজয় আপনার দরজায় সে না করা নাড়বে। একটু মনোযোগ দিয়ে শোনেন তো। এখন সেই দিন বলেনি কেন? কারণ সেদিন বলেনি কেন? না বলার কারণ হলো লা তামুতুন্না, আল্লাহ বলতেছে তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন কথাটা কত গুরুত্বপূর্ণ। সেদিন কি আবু হানিফা রাহমাতুল্লাহ মরছে? তো মরার সময় যদি বেঈমান হয়ে মারা যায়, আপনার বলেন তো বেঈমানের দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির দাম বেশি না আমাদের পাতা বকরির দাড়ির দাম বেশি? অনেকে কয় হুজুর দাড়ি থাকলে হয়। রবীন্দ্রনাথের দাড়ি ছিল, আমি পাগলা, রবীন্দ্রনাথের দাড়ি ছিল কিন্তু ইমান ছিল না। ধরে কান কি ছিল না? কথা কন কি ছিল না? আমলের মাপকাঠি হবে ইমানের উপর। ইমান যদি না থাকে তাহলে তার আমলের কোনো দাম নেই। এই জায়গাতে কারিমা তেলাওয়াত করলাম, কি বুঝলেন? এখানে চারটি বিষয়। 1 নম্বর হলো ইমান, 2 নম্বর হলো আল্লাহর ভয়, 3 নম্বর নিয়ম মতো ভয়, আর 4 নম্বর হলো মুসলমান না হয়ে মৃত্যু নয়। এই আলোচনাটা আপনাদের সামনে আমি আস্তে আস্তে উপস্থাপন করব, একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? তা আপনারা যদি একদম উঠবস করেন কি 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 সেটা বলেন, সমস্যা এখানে গরম হচ্ছে না। কি গরম হচ্ছে? হ্যাঁ না, এক সাইডে গরম ওয়াজ আরো গরম। আরে ভাগো, এই যে গরম হচ্ছে তার সাথে বেশি কি খালি হইচই করলে তো হবে না, আগে বিষয়টা বোঝা লাগবে। আপনি তো গরম হলেন, আমি তো বললাম যে সামনে আমার যে তকবির মারে ওকে কইলাম কোরআন শরীফ নিয়ে আসো, ও মুয়াজ্জিনের হাতে পাঠাই দিতে কেন? সে কথাটা কি আপনি বুঝেন না? ও নিজে কোরআন বার না পারে মুয়াজ্জিনের হাতে পাঠাই দিল। ওইটারে জিজ্ঞেস করলাম তুমি না নিয়ে মুয়াজ্জিন গেল কেন? বলে হুজুর আমার শরীর পাক নাই। তো না পাকে অবস্থা আপনি যতই গরমের রস শোনেন, আপনার দেহ গরম হতে পারে কিন্তু আসল টাকা তো গরম হচ্ছে না। আসল জায়গা তো গরম হওয়া লাগবে। উহুদের যুদ্ধে 1000 জন সাহাবী 300 জন রাস্তার মাঝ থেকে ফেরত আসলো। জোরে কোন কথা ঠিক কিনা? 80 জনকে একটা জায়গা পাহারা দেওয়ার জন্য রাসূল বললেন এই জায়গা ছাড়বা না। শোনেন, নবীর নেতৃত্বে যুদ্ধ হচ্ছে, 300 জন আগে আউট, তারা তো নবীর সাহাবী। যে গিরিপথে 80 জনকে তীরন্দাজকে রাখছে যে মৃত্যু হোক যা হোক তোমরা রাস্তা ছাড়বা না। যখন দেখলো কাফেররা পলায় গেছে, যুদ্ধে 99 মুসলমানের বিজয়, তখন ওই যে গিরিপথের লোকেরা মনে করলো সবাই থুইয়া চেষে রয়ে গেল, এই সময় আমরা কি করব? ওই মালগুলো কুড়ে নিই। তখন এই গিরিপথ বাদ দিয়ে মালগুলো যেই কুড়ে বার গেছে, ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদ, ও তখন কাফের ছিল, ওই ফাঁকটা ঢুকে মুসলমানদের অতর্কিত হামলা করলো। 70 জন সাহাবীকে সেখানে শহীদ করে দেওয়া হলো। আপনার বলেন তো এখানে মূল টার্গেট কি? মূল টার্গেট হলো মুসলমান। খালি দুনিয়াবি গরম হলে হবে না, একটু উখরবি চিন্তা করার দরকার আছে। যখন আছে না নাই, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজার। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আসরের নামাজ পড়ে, ফাতেমা পরদিন সকাল আসরের নামাজ পড়ে, ফাতেমা পরদিন বিকালবেলায় কোন আমলের কারণে কাঠারে বাবু জামিলা জান্নাতে যাবে, ওইটা জানার জন্য জামিলার দরজায় গিয়া সালাম দিয়ে বলতেছে ও জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে জামিলা কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, একটা নজর শুধু ফাতেমাকে আমি দেখতে চাই। ফাতেমা বলে দরজা খুললেই তোমাকে দেখতে পাবে। তাহলে কান্দার কারণ কি? জামিলা বলতেছে এই সময় তো আমার স্বামী বাড়িতে নাই।
এই সময় আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনে খুলবো? স্বামী নাই বলে তো আমি দরজা খুলতে পারতেছি না। ফাতেমা চমকে গেল। একটা মেয়ের সঙ্গে একটা মেয়ে দেখা করবে, সেখানে যখন স্বামীর হুকুম লাগতেছে, তাহলে বোঝা গেল এই মেয়েটাকে আল্লাহ ফাতেমার আগে কেন জান্নাত দিবে। এটা ভিতরে ঢুকে দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আকর্ষণ আরো বাইরে গেছে। ফাতেমার জন্য, মেয়ের জন্য একটা মেয়ে, তাও সাধারণ মেয়ে নাকি, নবীর মেয়ে ফাতেমা খাতুনে জান্নাত, সেই মেয়েটাকে দেখতে গেলে স্বামীর হুকুম লাগবে। বলতেছ নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নিয়েন না, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল বিকেলবেলা আসবেন, আপনার আসা মাত্র দরজা খুলে দেব। কারণ রাত্রেবেলা স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো, স্বামী কাঠ বিক্রি করে যখন বাড়িতে আসবে স্বামীর কাছে হুকুম নিয়ে রাখবো, পরদিন বিকালবেলা আসা মাত্র দরজা খুলে দেব। পরদিন ফাতেমা বিকালবেলায় ওই জামিলার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, পিছন দিক থেকে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে ডাকতেছে। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চার কেউ না, বাচ্চাটার নাম হলো হোসাইন। মা, গতকাল বিকেলবেলা কোথায় গেছিলাম? আজকেও তুমি চোরের মতো কোথায় যাও? আমিও তোমার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তা করতেছে, এটা যদি হাসান হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন হলো জেদি, এরা তো বুঝান যাবে না। কি করবে ফাতেমা? মাত্র কয় বছর, 4 বছর একটা ছোট্ট বাচ্চাকে ওই জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লাই বলতেছে, মা, এই ধুবড়ি বাড়ির মধ্যে কে আছে মা? যার কাছে গতকাল তুমি আইছিলা, আজকে আইছো মা। এই বাড়িতে এমন কে আছে যার কাছে আমার মাকে আসতে হয়? আমি তো জানি দুনিয়ার সব মেয়ে মানুষ যাবে আমার মায়ের কাছে, আমার মাকে কেন আসতে হবে? এই কথা যেই মাত্র হোসাইন বলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজায় গিয়ে বলে, ও কাঠুরার বউ জামিলা, আমি ফাতেমার দরজায়, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলে, 1 ঘন্টা হলে দরজার কাছে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ছোট্ট একটা বাচ্চা আপনাকে মা মা বলতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যা। কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে ঢুকবেন এইটার হুকুম তো আমার স্বামী দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা, এই মেয়েটা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। আমার মতন ছোট্ট হোসেনকে যে মেয়ে দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হওয়ার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে কোলের মধ্যে নিয়ে কপালে চুমো দেওয়ালে, বেটা, তুমি যারে খারাপ মেয়ে বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে আল্লাহর জান্নাতে যাবে। এখন বলো, তোমার কথা ঠিক না তোমার নানার কথা ঠিক? এই করে কোন হোসেনের কথা ঠিক না নানার কথা ঠিক? তাহলে তোমার নানা বলেছে ওই ঘরের মধ্যে যে মেয়েটা তুমি সঙ্গে থাকার কারণে দরজা খুলতেছে না, ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন দৌড়ে গিয়ে ওই ফাতেমার হাতটা চিপে ধরে বলতেছে, মা, তাহলে এই নকল জায়গায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় চলো। ফাতেমা বলতে, হোসেন আসল জায়গা কোনটা? বলে, আসল জায়গা হলো আমার নানা। সুবহানাল্লাহ খান। আমরা অনেকে গজল গাই, মনে বড় আশা ছিল আমি যাব মক্কায়। মক্কায় না মদিনায়? হজের যত ফরজ হুকুম, যত ফরজ কাজ, এগুলো কাজকে মদিনায় না মক্কায়? কতক্ষণ মদিনায় না মক্কায়? যারা হজ করছেন তারা বুঝতে পারতেছেন, যারা করেন নাই তারাও আমার কথা শোনেন। হজের যত ফরজ কাজ, সমস্ত কাজ হলো মক্কায়। কেউ যদি মদিনায় নাও যায় তাও তারা হজ হবে। অথচ বাংলার মানুষ কি কয়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো, মদিনায় কেন যাবে? বলে, মদিনায় দয়ার নবী ঘুমায় আছে। কোনোদিন বলবেন না মদিনায় রাসূল মরে আছে। মদিনায় নবী মরে নাই, নবী আমার ঘুমায় আছে। জোরে কোন ঠিক কি না? ইমাম মালিক বললেন, কাবারে তোর দিকে নামাজ পড়ি, কিন্তু আমার মনটা বারবার মদিনার দিকে ফিরে যায়। আমি আর মক্কায় থাকলাম না, কাবা তুই আমাকে মাফ করে দে, আমি এখন মদিনায় চলে যাব। এই কথা বলে গভীর রাতে ইমাম মালিক যখন মক্কা থেকে যাচ্ছেন, এমন সময় কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইমাম মালিক, তুমি চলতে ফিরতে পারো বলে তুমি ইচ্ছা মতো মক্কা ত্যাগ করে মদিনায় যাও। আমি কাবা যদি চলতে পারতাম তাহলে আমিও মক্কায় থাকতাম না, আমি তোমার সঙ্গে মদিনায় চলে যেতাম। জোরে বলো সুবহানাল্লাহ। এই কাবার
কোনো দাম নাই। যদি মদিনার মানুষটা না থাকতো, মদিনার মানুষ হিজরত করে যখন মদিনায় গেছিল, মক্কার কাফেরা তখন কাবার মধ্যে মূর্তি ঢুকেছিল। আবার মক্কা বিজয়ের সময় ওই মদিনার মানুষটা কাবা পরিষ্কার করেছে। তার মানে বোঝা গেল ওই মদিনায় যিনি ঘুম পাড়তেছে তিনি শুধু কাবা না, আল্লাহর আরশের চাইতেও দামি হয়ে ঘুম পাড়তেছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাত ধরে নিয়ে আসছে নবীর কাছে, এসে বলতেছে না না, আমার মায়ের আগে একটা কাঠের বউ জামিলা জান্নাতে যাবে। এই কথা যদি তুমি জেনে থাকো তাহলে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমার মাকে না বলে তুমি কেন ওই জামিলার দরজায় আমার মারে পাঠাইছো? কোন আমলের কারণে যাবে জামিলা আমার মায়ের আগে জান্নাতে? যতক্ষণ তুমি না বলবা ততক্ষণ আমি কিন্তু তোমার হাতটা ছাড়বো না। বাদান দে এই বলে হোসাইন আল্লাহ নবীর হাতটা চাইবা ধরছে। আপনার এদিকে তাকান ভাই, তো মনোযোগ দিয়ে শোনেন। হাতটা চাইবা ধরে বলতেছে কোন আমলের কারণে আমার মায়ের আগে জামিলা জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি হাত ছাড়ব। জোরে করে হাত ছাড়বো। এমন সময় নবী ডাকলেন, আলী আলী রে। সঙ্গে সঙ্গে লব্বাইকা রাসূলুল্লাহ। আলী বলতেছে রাসূলুল্লাহ, হুজুর আমারে ডাকেন কেন? রাসূল বলে এখন রাসূলুল্লাহ বাদ দে, এখন তুই হইলে আমার জামাই, আমি হইলাম তোমার শ্বশুর, ফাতেমা হলো আমার মেয়ে, হাসান হলো আমার নাতি, হোসেন আমার নাতি। সুবহানাল্লাহ। দেখ নাতি নানার হাত ধরেছে। আলী বলতে হোসাইন তোমার নানার হাত ছাইড়া দাও। হোসেন বলে বাবা আপনি জানেন না আমার মাকে এই নানা কাঠের বউ জামিলার ঘরে দরজা ফাটাইছে। কোন আমলের কারণে ওই কাঠের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি কিন্তু হাত ছাড়বো না। রাসূল বলে আলী রে এতদিন ধৈর্য ধারণ করেছিলে, আজকে বলে দাও, আজকে বলে দাও। আলী বলতে হুজুর আমি তো বলতেই চাইছিলাম কিন্তু আপনি নিষেধ করেছেন বলে বলে নাই। রাসূল বলতেছে আজকে বলার হুকুম দিলাম, বলো। এবার হযরত আলী বলে ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনতে চাও তাহলে ধৈর্য ধারণ করে শোনা লাগবে। সুবহানাল্লাহ। কিছু ভালো কিছু শুনবার গেলে কি ধরা লাগবে? ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করা লাগবে। এখন যদি এক লোক কয় হুজুর সারা জীবন আপনার পাশে মাগরিব পড়ি, এশা পড়ি, ফজর নামাজ পড়ি, এই একই সুরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর কতদিন কবেন হুজুর? একই সুরে শুনতে শুনতে আর ভালো লাগে না। আপনি বলেন তো এই কথা বাংলার কোনো মুসল্লি কইছে? এরকম মুসল্লি কইছে? কারণ ওই সূরা ফাতিহার মধ্যে এমনভাবে ডুবে গেছে যে একই সূরা বারবার কেন কিয়ামত পর্যন্ত শুনলেও ও ধৈর্য হারা হবে না। ধৈর্য হবে না তো, একটু ধৈর্য ধরা লাগবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কেন বললেন ধৈর্যশীল জন্য আমি আল্লাহ রয়েছি? অধৈর্য হলে চলবে তাই? এই যারা উপরে দাঁড়িয়ে আছেন কষ্ট করে আপনার ভিতরে বসেন তো, বসেন একটু ধৈর্য নিয়ে বসেন। আল্লাহ কোরআনে বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। ওয়া বাশশিরিস সাবিরিন। কত কষ্ট হবে তোমাদের, অনেক কষ্ট দিয়ে, অনেক গরম দিয়ে, অনেক ঠান্ডা দিয়ে, অনেক ক্ষুধা দিয়ে, মানে ক্ষতি জানি ক্ষতি। আমার এলাকায় বুঝছেন এত সুন্দর ধান হয়েছে, এত সুন্দর ধান 10 বছরে হয় নাই। জমির ধানের গাছ হয়েছে কিন্তু এমন একটা অসুখ, খালি ধান গাছ কাটতেছে, ধানের গাছ কাটতেছে। যতই দেখবার যায় প্রত্যেক দিন বিকেলে দেখে অনেক মরা, কিন্তু মরতেছে কি ভিতরে ঢোকা থেকে ইন্দুরে কাটা দিচ্ছে, কত কি করতেছে। কিন্তু না, একজন রাগ করে বলে হুজুর এত ঘুষখোর সুদখোর বাংলাদেশে দুর্নীতিবাজ আছে যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে, ওদের কিছু কষ্ট হয় না, ওদের কোনো শাস্তি হয় না, আর আমার কৃষক আমাদের উপরে এত পরীক্ষা কেন? আমি বললাম বাবান কোরআনের কাছে আসো, তোমার উপরে এত পরীক্ষা কেন? আল্লাহর কোরআন তোমাকে এর সলিউশন দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। আমরা তো আসি না, দূরে থেকে। আজকে একটু বসেন, একটু ধৈর্য নেন। ফাতেমাকে হঠাৎই বলতে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলে আপনি যদি জানেন তাহলে এতদিন বলেন না কেন? বলে বলবো কেমনে, আল্লাহ নবীর নিষেধ করেছিল, আজকে বলার হুকুম দিয়েছে। বলে শোনো। এবার ফাতেমা চুপি করে বসে গেছে।
এমন সময় হযরত আলী বলতেছে, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাক দিলে? দুপুরবেলায় ফাতেমা ডাকতেছে স্বামীকে। আলী যখন ঘরের ভিতরে, ফাতেমা বলে, স্বামী আপনি জানেন না আজকে হাসান হোসাইন 2 দিন হলে না খাওয়া, ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আমি মা আর সহ্য করতে পারি না, এই জন্য আমি কি করব, আমার এই ওন্নাটা আমি আপনাকে দিয়ে দিলাম। ওগো স্বামী, এই ওন্নাটা বাজারে বিক্রি করে যেই দাম হবে সেই দাম নিয়ে হাসান হোসেন একটু খাবার নিয়ে আসবেন। আলী বলতে, ফাতেমা তোমার সেই ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, আমি আলী বাজারের মধ্যে ঘুরতেছি আর মনে মনে চিন্তা করতেছি, ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চাই আর কোনো খরিদ্দার যদি জানবার চায় এটা কার ওন্না, আমি যদি বলি এটা ফাতেমার ওন্না, তাহলে অবশ্যই মনে মনে চিন্তা করবে যে এই স্বামী বইয়ের ওন্না বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। ধরে কোন কি স্বামী? আপনার বলেন তো হক আলী দুর্বল না সবল? এই ধরে কোন দুর্বল না সবল? যার বীরত্ব দেখে আল্লাহ ডিগ্রি দিয়েছে আসাদুল্লাহিল গালিব, ইসলাম গালেব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। যিনি কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, জিহাদের ময়দানে ঢাল হসে, যুদ্ধ যখন মুসলমানের বিজয় হলো, রাগ করে দরজাটা ফেলে দিল, 80 গজ দূরে গিয়ে পড়ছে, 100 জন পুরুষ মানুষ সেই দরজাকে নড়াবার পারে না। তাহলে সে আলী সবল না দুর্বল? কিন্তু মনে মনে চিন্তা করে যদি জিজ্ঞাসা করো না কার, আর আমি যদি বলি আমার বইয়ের, তাহলে অবশ্যই খরিদ্দার ভাববে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। কি করব আমি ফাতেমা, তোমার অন্য পকেটের মধ্যে বাজারে ঘুরতেছি, এমন সময় খরিদ্দার আমাকে সালাম দিয়ে বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব? এই খরিদ্দার কেমনে জানলো? সুবহানাল্লাহ বলেন। অন্যটা কি বার করা আছে না পকেটের মধ্যে আছে? পকেটের ভিতরে অন্য। অথচ খরিদ্দার সালাম দিয়ে বলতেছে, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা আমি চমকে গেলাম, কি বিক্রি করব? সে না জানলেও তো বললো কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে অন্য যেই মাত্র বাই করছি, ওই খরিদ্দার ব্যাগ এভাবে ফাঁক করে ধরলেন, ওই থলিয়া ব্যাগের মধ্যে অন্যটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খরিদ্দার ওই ব্যাগের মাথাটা ধরে ডান হাতে আমাকে 6টা দিরহাম দিয়ে দিল। ওগো আলী, এই অন্যার দাম 6টা দিরহাম তোমাকে দিয়ে দিলাম। আমি আলী ফাতেমা 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে বাজারে গেলাম, খাদ্যের দোকানে দোকানদারকে বললাম, ভাই তাড়াতাড়ি খাবার টোপলা করে দাও, 6 দিরহামের যা হবে তাই। দোকানদারে 1 টোপলা খাবার আমার হাতে দিবে, এই বাম হাত দিয়ে আমি খাবার নিব, ডান হাত দিয়ে তাকে 6টা দিরহাম দেব। এমন সময় আল্লাহ তাআলা এমন পরীক্ষা আলীর উপর শুরু হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখেন, এক হাতে খাবার টোপলা নিবে, এক হাতে 6টা দিরহাম দেবে। আর এমন সময় একজন ফকির এসে আলীকে সালাম দেবে, বলে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী রে যদি পারো আল্লাহর হস্তে একটু খাবার দাও, আল্লাহর হস্তে একটু খাবার দাও। আলী বলে, ফাতেমা আমার এমন রাগ হয়ে গেল, আমার হাসান হোসেনের জন্য খাবার টোপলা নেব, আর এই সময় ফকির, এই সময় ফকির। এই রাগ যখন করতেছি, ঠিক তখনই আল্লাহ তাআলার কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো। মাইকের সান হঠাৎ এরকম হলো কেন? বাড়া দিলে হবে না তো, শুনতে হবে, মিম চন্তন করতেছে। এই আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? আচ্ছা, বন্ধ থোছে। ক্লিয়ার করবো, ক্লিয়ার হচ্ছে আসল, বাড়ালে ক্লিয়ার হয়। যেটা ক্লিয়ার হবে তোমরা মাইক ভালো জানো। একটু মনোযোগ দেন। পরীক্ষা আল্লাহ যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে মৃত্যু আর জীবন দিয়ে। যেই মাত্র খাবার নিবা ফাতেমা, সঙ্গে সঙ্গে ফকির এসে যখন সাহায্য চায়, আমার এত রাগ হলো, আমি ফকিরকে কিছু বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। আপনার বলেন তো, কোরআনের দামের গুরুত্ব বেশি না আলীর রাগের গুরুত্ব বেশি? কারণ আলীর রাগের গুরুত্ব বেশি না কোরআনের দাম বেশি? আলী বলতেছে, ফাতেমা আল্লাহর কোরআনকে দাম দিয়ে আমি পকেট থেকে 1টা দিরহাম বের করে ফকিরকে দিব, আর 5টা দিরহামের যে খাবার হবে সে খাবার নিয়ে চলে যাব। এই নিয়ত করে 1টা দিরহাম বের করে যখন ফকিরকে দিবার চাই,
এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। সবাই একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, আলী তুই কি মনে করতেছিস যে ফকিরকে যা দিবি ফকির নিয়ে চলে যাবে? আমি আল্লাহ বলতেছি ইউওয়াফা ইলাইকুম